গুড মর্নিং। আজ আমি বেরিয়ে পড়েছি পুরী থেকে কোণার্ক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যাচ্ছে খোলা রাস্তা, দুপাশে সবুজ গাছপালা আর এই জানুয়ারির সকালে নরম আলো। এই রাস্তাটাই যেন ধীরে ধীরে আমাকে ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছে। এখন আমি এসে পৌঁছেছি চন্দ্রভাগা বিচে। চারিদিকে খোলা সমুদ্র, ঢেউয়ের শব্দ আর শান্ত একটা পরিবেশ। লোককথা অনুযায়ী এই চন্দ্রভাগা বিচের সঙ্গে সূর্যদেবের একটা আলাদা সম্পর্ক আছে। শোনা যায় সূর্যদেবের পুত্র শাম্ব নাকি এইখানেই স্নান করে অভিশাপ মুক্ত হয়েছিলেন। আজও অনেকে বিশ্বাস করেন এখানে সূর্যোদয় দেখা খুব শুভ। চন্দ্রভাগা বীচ থেকে আবার আমরা এগিয়ে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে ভেসে উঠবে ওড়িশার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন কোণার্ক সূর্য মন্দির। এই মুহূর্তে আমি মন্দির প্রাঙ্গণে ঢুকছি। প্রথম দেখাতেই বোঝা যায় এটা কোনো সাধারণ মন্দির নয়। এই সূর্য মন্দির তৈরি হয়েছিল ১৩০০ শতকে গঙ্গবংশের রাজা নরসিংহদেব প্রথমের আমলে। মন্দিরটা সূর্যদেবের রথের আকারে তৈরি, যেন সূর্য নিজেই আকাশ পথে চলেছেন। মন্দিরের গায়ে চোখ পড়লেই দেখা যাবে ২৪টা বিশাল পাথরের চাকা আর ৭টা ঘোড়ার খোদাই, যেগুলো সূর্যদেবের রথ টানছে। এমনভাবেই পুরো কাঠামোটা বানানো। শুধু তাই নয়, এই চাকাগুলোকে অনেকে পাথরের ঘড়িও বলেন, কারণ সূর্যের আলো দেখে সময় আন্দাজ করা যায় বলে বিশ্বাস করা হয়। এখন আমি মন্দিরের দেওয়ালগুলোর দিকে তাকাচ্ছি। এখানে খোদাই করা আছে সেই সময়কার মানুষের জীবন, নাচ, গান, যুদ্ধ, রাজসভা, এমনকি ভালোবাসার দৃশ্যপটও। এই মন্দির যেন পাথরের উপর লেখা ইতিহাস। এক সময় এই মন্দিরের উপরে ছিল বিশাল এক শিখর, কিন্তু আজ সেটা আর নেই। এটা কিভাবে ভেঙে গেল তা নিয়ে আজও নানান গল্প প্রচলিত। সবচেয়ে রহস্যময় যে গল্পটা শোনা যায় তা হলো মন্দিরের চূড়ায় নাকি একসময় একটা বিশাল চুম্বক পাথর ছিল, যার প্রভাব দূর দূরান্ত পর্যন্ত পড়তো। এই গল্প সত্যি নাকি লোককথা তা নিশ্চিত নয়, কিন্তু কোণার্ককে আরও রহস্যময় করে তোলে এই গল্পটি। আজ কোণার্ক সূর্য মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এটা শুধু একটা ধ্বংসাবশেষ নয়, এটা ভারতের প্রাচীন স্থাপত্য আর শিল্পকলার গর্ব। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় মন্দির ভাঙা হতে পারে, কিন্তু এর ইতিহাস, সৌন্দর্য আর অনুভূতি আজও ঠিক আগের মতোই জীবন্ত। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবে না। এরকম আরও ভ্রমণের গল্প নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থেকো।